আমরা অপমান করতে আসি নাই, আমরা ওনারে মদত দিতে আসি, মানে হেল্প করতে আসি। ওরা উল্টা কাম সুদা করতে আসি। কথাটা ভুল বললা কেন? আচ্ছা আপনি বলেন আর এই মুসলমানের পোলার মন্ডল সাহেবের সঙ্গে যখন আপনার শাদী হয় তখন আপনি কি? আমি ছিলাম গোলাপ মল্লিকের মেয়ে আলো রানী। কিন্তু শাদী করার আগে নিশ্চয়ই আপনি হিন্দু ধর্ম পরিত্যাগ করিয়া মুসলমান হইয়াছিলেন, তাইলে তো কাজী সাহেব শাদী করাইতে পারতো না। হ্যাঁ অসম্ভব। ওরাই বলো, তাহলে সবাই জানে। বলো না, বলো বিয়া জরুরি হয়েছিল, বলো। আরে আপনাকেই তো বলতে হইব, আপনার কথাই তো আমাদের এখন শুনতে হবে, বিশ্বাস করতে হইব। আরে এত বছর আগের ঘটনা, আপনার কাছে তো কোনো ডকুমেন্ট নাই। আম্মা জান, আপনি চুপ করে থাকবেন না। আপনি যত চুপ করে থাকবেন ওই লোকগুলো ততই আপনাকে হেনস্থা করবে। বলুন। তখন আমরা খুবই বিপদে ছিলাম। আমাদের হাতে সময় ছিল খুবই কম। আমরা কোনো মতে ঢাকার চকবাজারে এক কাজী অফিসে গিয়া বিয়া করি। আমাদের শাদী হয় ইসলামী তরিকা মতে। আমার স্ত্রীর নাম রাখা হয় আলো বিবি। তার মানে হইতেছে তোমার ভূয়া ওই ইসলামী তরিকা মতে ও শাদী হইবার আগে আমাদের এই হিন্দু রমণী আলো রানী মুসলমান ধর্ম গ্রহণ করেন না। তিনি ওই হিন্দু হইয়া মুসলমানদের চিঠি বাজে করছে। খুব খারাপ হইল, ব্যাপারটা তো খুব খারাপ হইল। খুব মুশকিলের কথা হইল না? কোনো মুশকিল নাই। মুশকিল হইতেছে না, মুশকিল হইতেছে এইটা তোমার আপনারা কে? যান আপনারা, আমাকে সমস্যা। তোমাকে সমস্যা, তোমাকে সমস্যা। হ্যাঁ এই মুসলমানের দেশে ইসলামী সমাজে তোমরা ইসলামী তরিকা মতে কাজ করবা না, বেদাতি বেশরীয়তি কাম করবা, হিন্দু মেয়ের পেট থেকে মুসলমান বাচ্চা পয়দা করবা, এটা তোমাদের নিজস্ব ব্যাপার হতে পারে। একেবারে ভাইয়া ভালো ফকিরের বাচ্চা। এই সেটা আপনার বলে আপনি সামলান, আমরা এসে আপনার মদত দিতে, আপনার সাহায্য করতে, আপনার উপদেশ দিতে, আপনার উল্টা কাম সিধা করতে। সেটা তুই একটু চুপ থাক বাবা, বাপিরা চুপ থাক না, দেখি না ফকির সাহেব কি বলেন। হ্যাঁ আমি যা বলবো তাতে আপনার উপকারী হবে মন্ডল সাহেব।